দর্শক, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর অপারেশন শুরু হচ্ছে আজ। সেই অপারেশনের নাম ডেভিল হান্ট। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে আমরা আরো জানবো, কারণ বাজার বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, কেন এই অভিযান, কোন কোন বাহিনী এই অভিযানে নেতৃত্ব দেবে, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। মানে যেটি আপনি এর আগে সংবাদ দেখাচ্ছিলেন যে আসলে গাজীপুরে গতকালকে যে ঘটনাটি ঘটেছে ছাত্র জনতার উপর যে সন্ত্রাসী হামলা, এবং এই সন্ত্রাসী হামলার কারণে আসলে অনেকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেকে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখতেও গেছেন। তো এই গতকালকের যে পরিপ্রেক্ষিতে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলা, সেই হামলা সংক্রান্ত বিষয়ে একটি সভা সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে আজকে, যদিও শনিবার, এমনিতেই সরকারি ছুটির দিন। তারপরে খুব সম্ভবত একটি সভা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেই সভায় একটি সিদ্ধান্ত হয়, যে সিদ্ধান্ত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস উইং, সেই প্রেস উইং থেকে একটি সিদ্ধান্ত জানানো হয়। তো সিদ্ধান্তের ভাষাটি যে এরকম হচ্ছে, যে যেটি আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমকে জানাবার জন্য যে প্রেস রিলিজটি জানিয়েছেন, সেটি হচ্ছে যে গতকাল রাতে গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। আজকে বন্ধের দিন। সবাই সংশ্লিষ্ট এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকা সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল অর্থাৎ আগামীকাল রবিবার সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এবং সেখানে আবার উল্লেখ করেছেন যে উল্লেখ্য শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী হামলা বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে গাজীপুরে। তো এই যে হামলা করে ছাত্র জনতার উপর হামলা এবং অন্ধকারের মধ্যে লুকিয়ে থেকে হামলা, তারপরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে হামলা সেখানে হামলা, সেই বিষয়গুলোকে আসলে মাথায় রেখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেমন আজকে সকাল থেকে কিন্তু আমরা জানি উচ্চ আদালতে যৌথ বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেখানে সার্বিক নিরাপত্তার স্বার্থে সেখানে মোতায়েন রয়েছেন। তো এই যে বিক্ষিপ্তভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করবার জন্য পতিত স্বৈরাচার সরকারের যারা দোষী, তারা নানানভাবে হয়তো কোনো ধরনের উস্কানি দিচ্ছেন, এবং সেগুলো গোয়েন্দা সূত্র, গোয়েন্দা তথ্য মারফত হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেনে এই জাতীয় সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে। তো এই প্রেস রিলিজে যেটি জানিয়েছে যে আরও বিস্তারিত যে আমাদের গণমাধ্যমে জানা এবং সারা দেশবাসীর কি জন্য অপারেশন ডেভিল হান্ট এবং তার উপকারিতা কি, এবং আসলে যারা সন্ত্রাসী চক্র তাদেরকে গ্রেপ্তারের জন্য কি কি ধরনের পরিকল্পনা করা হয়েছে, সে বিষয়ে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু জানা যাবে। আর যৌথ বাহিনীতে তো সশস্ত্র বাহিনী সমস্ত এবং এপিবিএন, পুলিশ, র্যাব, সব বাহিনীর সদস্যরাই থাকে। এবং আপনি জানেন যে গত কয়েক মাস ধরেই যে সশস্ত্র বাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেটি আসলে বলবৎ এখনো পর্যন্ত রয়েছে। যদিও এতদিন পর্যন্ত দেশ অনেকটা পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু গতকালকে যে ছাত্র জনতার উপর হামলা, সেই হামলাটির ঘটনা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে হয়তো একটা অপারেশন নাম কোড করে তারপরে যে সন্ত্রাসী আক্রমণের সঙ্গে যারা যুক্ত তাদেরকে হয়তো আইনের আওতায় আনার জন্য পরিকল্পনা করেছে। আমরা বিস্তারিত হয়তো আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পরিষ্কার ধারণাটা পাবো। অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকবেন। দর্শক, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর অপারেশন শুরু হচ্ছে আজ। সেই অপারেশনের নাম ডেভিল হান্ট। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বাজার বার্তা কক্ষ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মহিম মিজান।